সূরাতুল হাদিদের 25 নম্বর আয়াতের তাফসিরে ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ তাফসিরে কুরতুবীর 17 নম্বর খণ্ডের 261 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেন যে হযরত ইকরিমা রাহিমাহুল্লাহ সূত্রে বর্ণিত সাইয়্যিদুনা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, তিনটি বস্তু হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করে দুনিয়াতে এসেছিল। সুবহানাল্লাহ। মানে জান্নাত থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে তিনটি বস্তু এসেছিল। প্রথম নাম্বার হচ্ছে হাজরে আসওয়াদ, যা মূলত বরফের থেকেও সাদা ছিল। বলি সুবহানাল্লাহ। বর্তমানে হাজরে আসওয়াদের রং হচ্ছে কালো। যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটা সঙ্গে এনেছিলেন, তখন এই পাথরটা ছিল বরফের চাইতেও আরো সাদা। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলছেন দুধের চাইতেও সাদা ছিল। দুই নাম্বার হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যেই আশা ছিল, যেই লাঠি ছিল, এই লাঠি মূলত এটা জান্নাতি একটি লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এই লাঠিটা পৃথিবীতে পাঠিয়েছিলেন। লাঠিটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমান 10 হাত লম্বা ছিল। তিন নাম্বার হচ্ছে লোহা। এই লোহার সাথে ছিল আরো তিনটি বস্তু। একটা হচ্ছে খামারের নেহাই, যাতে খামার গরম লোহা রেখে পিঠা। দুই নাম্বার হচ্ছে গরম লোহা ধরার জন্য একটি যন্ত্র। আপনি তিন নাম্বারে হচ্ছে একটি হেমার, লোহাকে পিঠানোর জন্য বড় একটি হাতুড়ি বা একটি হেমার। তাহলে আমরা জানলাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাত থেকে আসার সময় হাজরে আসওয়াদ এনেছিলেন। দুই নম্বরে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে যে লাঠি ছিল, এই লাঠি। তিন নাম্বার হচ্ছে লোহা। এই তিনটি জিনিস। আবার এই লোহার সাথে আরো তিনটি জিনিস ছিল। একটা হচ্ছে নেহাই বা খামার। খামার লোহাকে যেই জিনিসের মধ্যে রেখে পিটান সেটা। দুই নাম্বার হচ্ছে লোহাকে ধরার জন্য যে হাতুড়ি সেটা। তিন নাম্বার হচ্ছে লোহাকে পিটানোর জন্য বড় হেমার। বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন, এই বর্ণনা দ্বারা জানা গেল হাজরে আসওয়াদের ইতিহাস মূলত পৃথিবীর সূচনা থেকেই, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে অবতীর্ণ হওয়া থেকেই এই হাজরে আসওয়াদের ইতিহাস। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম জামানায় প্লাবন, বন্যা হয়েছিল, জমিনটা পানির নিচে চলে গিয়েছিল। প্রশ্ন হলো, তখন এই হাজরে আসওয়াদটা কোথায় ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই হাজরে আসওয়াদকে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবনের সময় এই বরকতময় পাথরটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের মধ্যে তিনি সংরক্ষণ করে রেখেছিলেন। বলি সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবাগর পুনর্নির্মাণ করলেন। পুনর্নির্মাণ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ইয়া বুনাইয়া ইবগিনি হাজারান আজআলহু আমালান লিন্নাস। হে আমার কলেজের টুকরা সন্তান, আমাকে একটি পাথর এনে দাও, যাতে আমি তা মানুষের জন্য একটি নিদর্শন বা চিহ্ন স্বরূপ বানাতে পারি। বলি সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বেরিয়ে পড়লেন পাথর আনার জন্য। তখন তিনি একটি পাথর এনে দিলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটা তিনি পছন্দ করলেন না। এমন একটি পাথর এনেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম চাচ্ছিলেন যে এই পাথরের চাইতে আরো দামি সুন্দর একটি জিনিস তিনি আনবেন। তখন তিনি আবার বললেন, যাও তুমি আরো একটি পাথর খুঁজে নিয়ে আসো। এদিকে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর আনার জন্য তিনি বেরিয়ে পড়লেন। অন্যদিকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সংবাদ দিলেন যে আপনি অমুক জায়গায় যান, অমুক জায়গায় আপনার জন্য একটি বরকতপূর্ণ জিনিস আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম গেলেন, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিদর্শন দিলেন, তিনি সেই পাথরটা আনলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পাথরটা দেখার পরে খুবই খুশি হয়েছিল। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজ হাতে কাবার গড়ে হাজরে আসওয়াদ এখন যেই স্থানে স্থাপন আছে সেই জায়গার মধ্যে তিনি স্থাপন করেছিলেন। বলি সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, বাবাকে তাকে পাঠিয়েছিলেন পাথর আনার জন্য। তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পাথর আনার জন্য গিয়েছিলেন, আর এদিকে আল্লাহর হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর কাবার গায়ে তিনি লাগিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আসলেন, আসার পরে বললেন, ইয়া আবাতি
মান জাআকা বিহাদাল হাজার, হে আমার পিতা, এই পাথরটি কে আপনাকে এনে দিল? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, আমাকে এনে দিয়েছেন যিনি আমাকে তোমার উপর নির্ভরশীল করেননি। বলে সুবহানাল্লাহ। আমাকে এমন একজন আমাকে এই পাথরটা দিয়েছেন যিনি আমাকে তুমি সন্তানের উপর নির্ভরশীল করেন নাই, রবের উপর নির্ভরশীল করেছেন, আমার সেই আল্লাহ এনে দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। পরবর্তীতে যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন মক্কার কুরাইশরা কাবাঘর পুনর্নির্মাণ করলো, পুনর্নির্মাণ করার পরে বিভিন্ন গোত্রের মানুষের মধ্যে একটা বিবাদ তৈরি হলো যে কোন গোত্রের মানুষ এই হাজরে আসওয়াদটা কাবার প্রান্তে কাবার গায়ে স্থাপন করবে। তো যখন একে অন্যের প্রতি বিবাদ তৈরি হলো, কিছু মানুষ বললেন যে এই রাস্তা দিয়ে প্রথমে যেই মানুষটা আসবে, যেই লোকটা আসবে, আমরা তাকে বিচারের জন্য ধার্য করব। তিনি যেই সমাধান দিবেন, যেই ফয়সালা করবেন, আমরা সেই ফয়সালা মেনে নিব। বলি নবী রাহমাতাল লিল আলামিন এই সময় এই রাস্তা দিয়ে অতিক্রম করলেন। বলে সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মক্কার কাফের মুশরিকরা তখন বলল যে এই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকেই বিচারক হিসেবে নিযুক্ত করি, তিনি যেই ফয়সালা দিবেন আমরা সেটা মেনে নিব। রাহমাতাল লিল আলামিন এই সময় এই রাস্তা দিয়ে অতিক্রম করলেন। বলে সুবহানাল্লাহ। যেই মুহূর্তে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, মক্কার কাফের মুশরিকরা তখন বলল যে এই যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তাকেই বিচারক হিসেবে নিযুক্ত করি, তিনি যেই ফয়সালা দিবেন আমরা সেটা মেনে নিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড়ের মধ্যে এই পাথরটা রাখলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আপনারা এক একজন এক এক গোত্র থেকে আসেন, এসে এক একজন এই কাপড়ের এক এক কোনায় ধরলেন, এরপরে সবাইকে নিয়ে এই পাথরটা উত্তোলন করে কাবার গায়ে পাশে নিলেন। নবীজি নিজ হাতে এই কাপড় থেকে হাজরে আসওয়াদটা ধরলেন এবং কাবার গায়ে স্থাপন করলেন। বলি সুবহানাল্লাহ। তখন সবাই খুশি হয়েছিলেন, সবার মধ্যে যে বিবাদ ছিল সেই বিবাদটা শেষ হয়ে গিয়েছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে কাবার গায়ে তিনি হাজরে আসওয়াদ স্থাপন করেছেন।